কখনো কখনো মানুষের বড় বড় রেস্টুরেন্টের খাবারও ভালো লাগে, আবার কখনো কখনো রাস্তার ফুটপাতের পাশে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোও ভালো লাগে। মানুষ আলাদা, তাদের টেস্ট আলাদা থাকবেই। শ্রীমঙ্গল যাইয়া আদি নীলকণ্ঠের সাত কালারের চা খান নাই এমন লোক খুঁজেই পাওয়া যাবে না হয়তো, কিন্তু আমার কাছে ভালো লেগেছে রাস্তার পাশে টঙের দোকানের সাত কালারের চা। অবশ্যই শ্রীমঙ্গল আইয়া আদি নীলকণ্ঠের সাত কালারের চা হগলডি খাইয়ে দেখছেন। মুইও আজকে যেহেতু শ্রীমঙ্গল আইছি, মুইও সাত কালারের চা খামু সেই উদ্দেশ্যে আদি নীলকণ্ঠে আইছি। তো এইখানে আবার মণিপুরীদের মার্কেট আছে, ওয়াল্লাহ এই মার্কেটের যে দাম এর চাইতে ঢাকা শহরে দাম অনেক কম। ভালো ভালো মার্কেট দিয়ে যাই হোক, আদি নীলকণ্ঠে সাত কালারের চা দিয়ে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বইয়ে রইলাম। অতপর 1-1.5 ঘন্টা পর চা। এই চার জিনে মুই জীবনে যত ঘন্টা অপেক্ষা করছি এত ঘন্টা মুই মোর প্রেমের সময় কোনোদিন অপেক্ষা করি নাই। যাই হোক, অতপর এই কাঙ্ক্ষিত চাটা পাইয়ালাই দিছি, চাটা খাইয়েও হালাই দিছি। কেমন হয়েছে কইতে আছি খারাপ। আর এই যে দেখতে আছেন লাউগাছড়া জাতীয় উদ্যানের পাশেই একটা ছোট মোটো মার্কেট, মানে এইখানে একটা টি স্টোর আছে। এই জায়গায়ও সাত কালারের চা পাওয়া যায়। হেইসে ওটাও মোরা ট্রাই করছি। এইটা হয়েছে হেইসা, তো এইটাও খাইছি আর আদি নীলকণ্ঠেরটাও খাইছি। মোর দ্বারে দুইটা যদি কম্পেয়ার করতে কন হেলে মুই কমু যে মোর দ্বারে এই এই যে লাউগাছড়া উদ্যানের পাশে যে ছোট টি স্টোরটা আছে এই জায়গার চাটা বেশি মজা লাগছে মোর দ্বারে আর কি। মোর এটা ব্যক্তিগত মতামত, মুই কোনো চা বিশেষজ্ঞ না যে মোর কথাই সঠিক। ওইখানে আদি নীলকণ্ঠে বড় বড় বেটারা খাইয়ে রিভিউ দিয়েছে যে ওইখানের চা বিখ্যাত বা শ্রীমঙ্গলের জন্য বেস্ট, ওখানে গেলে সবাই ওখানের চা খাইয়া হয়। কিন্তু মুই হয়েছি ছোট মোটো মানু, মোর দ্বারে মোর এই ছোট দোকানের চাটাই ভাল লাগছে ওইখানের চাইতে। অত অপেক্ষা করলে ওখানে চা খাওয়ার চাইতে এইখানে কমাকে অপেক্ষা করলে চা খাওয়া অনেক ভালো। তো এইখানে নাকি অরিজিনাল চাও পাওয়া যায়, এখান থেকে অরিজিনাল চাও লই যাওয়া যায়, যারা যায় মোরানিমু অন্য দোকান দিয়ে সেই জিনে চা খাইয়ে এখন মগো হোটেলে যাওয়ার পালা। তো মোরা এখন হোটেলের দিক রওনা দিছি চাটা খাইয়ে ট্রাই করছে। তো আদি নীলকণ্ঠের চাও ভালো, কিন্তু মোর দ্বারে অত ভালো লাগে নাই। মোর দ্বারে এইটা বেশি ভালো লাগছে, ওইটাই কেমন জানো মিষ্টি মিষ্টি বেশি। যাই হোক, যারা সবাই টেস্ট তো আর এক রকমের না, এর জন্য মোর টেস্ট আর সবাই টেস্টের লগে মেলবে না। যারা শ্রীমঙ্গলে যাবেন হেরা অবশ্যই সাত কালারের চা খাবেন, হ্যাঁ মুই কইলেও খাবেন না কইলেও খাবেন। তাই এখন মোরা হোটেলের দিক যাচ্ছি আর দুই পাশের এই সবুজ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাইতেছি আর খুবই ভাল লাগতেছে, মনটায় খুব শান্তি পাইতে আছে। আসলে মানুষের ঘুইরা আল্লাহর সৃষ্টিটা দেখা উচিত যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কথা কইতে কইতে মোরা প্রায় হোটেলের কাছাকাছি চলে আইছি। তো চলে যাওয়ার পর এই হোটেলের পাশে